আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এদিকে একটু খেয়াল করেন, নতুন বিধিমালা প্রাথমিক শিক্ষক নিয়োগের কোন বিষয় কত নম্বরের প্রশ্ন থাকবে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই যারা প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে টেনশনে আছেন, খুব দ্রুতই কিন্তু এই নিয়োগটা আসতে যাচ্ছে। আর সেই সাথে আপনি যদি পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জানতে হবে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগে কোন বিষয় কত মার্কের পরীক্ষা হবে। এ বিষয়টা আপনাকে জেনেই কিন্তু প্রস্তুতিটা নিতে হবে। তাহলে চলুন আমরা জানি যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কোন কোন বিষয় কত মার্কের পরীক্ষা দিতে হবে, লিখিত দিতে হবে নাকি এমসিকিউ দিতে হবে, না কিভাবে কোন কোন বিষয় কত মার্ক আছে, সবকিছুই আমরা এ টু জেড জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটু লম্বা হলে ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনি এই ভিডিওটি দেখার পর প্রাথমিকের শিক্ষক নিয়োগের কোন কোন বিষয় কত মার্ক এবং কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, নতুন বিধিমালায় কিভাবে কত মার্ক কিভাবে দেওয়া হবে, সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাহলে দেখুন, এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা জারি করেছে অন্তর্বর্তী সরকার। এতে সরকারি শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বিষয়ে কত নাম্বার পরীক্ষা দেওয়া হবে তা জানানো হয়েছে। পাশাপাশি 5 নম্বর ও পরীক্ষার সময় কতটুকু হবে সে বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। দেখেন, আজকের এই ভিডিওটিতে আপনি এ সকল কিছুই কিন্তু আজকে জানতে পারবেন একদম এ টু জেড। দেখেন, বিধিমালা তফসিল 2 এর তথ্য মতে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক, এটা একটু দেখেন, সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে 4টি বিষয়। তাহলে কি লিখিত পরীক্ষা কয়টি বিষয় হবে? এই যেখানে খেয়াল করেন, লিখিত পরীক্ষা হবে 4টি বিষয়। বিষয়গুলো কি কি সেটা একটু খেয়াল করেন। এই যে দেখেন, বাংলা, ইংরেজি, গণিত এবং দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ভিতরে কি কি থাকবে? বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু থাকবে। এই 4টি বিষয়ে মোট নাম্বার থাকবে কত? এই যে 90 মার্ক। দেখেন, আমি কিন্তু আবারও বলছি যে আপনাদের লিখিত মৌখিক দুটি ক্যাটাগরিতে আপনাদের পরীক্ষাটা কমপ্লিট করা হবে। অর্থাৎ প্রথমে লিখিত দিতে হবে, তারপর মৌখিক পরীক্ষা দিতে হবে। এরপরে দেখেন, লিখিত পরীক্ষা কি কি দিতে হবে সেটা একটু দেখেন। লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে হলো বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান, ঠিক আছে। আর হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ভিতরে আবার কি কি থাকবে? বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়। এই 4টি বিষয়ে মোট মার্ক কত থাকবে? মোট মার্ক থাকবে হলো 90 মার্ক। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আসুন এরপরে আমরা দেখি। এরপরে যেটা দেখব সেটা হলো যে দেখেন, বাংলা ইংরেজিতে 25 নম্বর করে মোট 50 নাম্বার থাকবে। তাহলে বাংলা এবং ইংরেজিতে কত মার্ক থাকবে? 25 25 50 মার্ক থাকবে। তারপরে আর কত থাকে? 40 মার্ক। এবার এই 40 মার্ক কোথায় কোথায় থাকবে দেখেন। গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান 20 নাম্বার করে মোট 40 নাম্বার থাকবে। অর্থাৎ দেখেন, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান আর হলো সাধারণ জ্ঞান, ঠিক আছে, এই 3টি বিষয় মিলে কি থাকবে? 40 মার্ক থাকবে। 20 20 40 মার্ক থাকবে, ঠিক আছে। তাহলে 40 আর 50 আপনার কত হলো? 90 মার্ক কিন্তু হয়ে গেল। এরপরে দেখেন, 40 মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এটা কি হবে? লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এই 40 মার্ক কি লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে। তার মানে কি 90 মার্ক আপনাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় পাশ করবেন তাদেরকেই মৌখিক পরীক্ষা দিতে হবে। এবার দেখেন, মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরে। অর্থাৎ টোটাল আপনাদের মার্কটা কত থাকবে? 100 মার্ক। 100 মার্কের আপনাদের লিখিত পরীক্ষা হবে কত? এই যে দেখেন, এই যে 90 মার্কের। ওকে, 90 মার্কের আপনার কি থাকবে? লিখিত পরীক্ষা। 4টি বিষয়ে মোট 90 মার্কের লিখিত পরীক্ষা থাকবে। আর আপনার কি থাকবে? 10 মার্ক থাকবে হলো মৌখিক পরীক্ষা বা ভাইবা। এই টোটাল হলো আপনার হলো 100 মার্ক। তাহলে আপনি যদি প্রাথমিক পরীক্ষায়, যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি টিচার পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু আপনাকে এই মান বন্টনটা জানা খুবই জরুরি। কারণ আপনি যদি মান বন্টন যদি না জানেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না? আপনার প্রিপারেশনটাকে সঠিক ওয়েতে সঠিকভাবে গোছায় নিতে পারবেন না। যত দ্রুত আপনার সম্ভব আপনি যদি প্রিপারেশনকে হাই লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মান বন্টন এবং নাম্বার কোনটায় কত আছে, কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, এগুলো আপনাকে আগে জেনে তারপরে কিন্তু প্রিপারেশন নেওয়াটা শুরু করতে হবে। কারণ পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই এর সার্কুলারটা আসতে যাচ্ছে। যদি দ্রুত সার্কুলার আসে তাহলে দ্রুতই পরীক্ষাটা হয়ে যাবে। তাই আপনাদেরকে আগে জানতে হবে যে কোন কোন সাবজেক্টে কত মার্ক আছে এবং এই পরীক্ষাগুলো, এই মার্কগুলো আমাকে কিভাবে ক্যারি করতে হবে, তাই না? এগুলো সবই কিন্তু লিখিত, অর্থাৎ লিখিতর উপরই আপনাকে ফোকাস দিতে হবে বেশি, কারণ সেখানে আপনার 90% মার্ক কিন্তু সেখানে রয়েছে। আর মাত্র 10% 10 মার্ক হলো আপনার হলো মৌখিক পরীক্ষায়। ওকে, এরপরে দেখেন,
এদিকে একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। 90 নম্বরের লিখিত পরীক্ষায় পাস নাম্বার কত? 50%। তার মানে কি 90 যে আপনার লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনাকে পাস করতে হবে কত পেয়ে? 45 নাম্বার পেয়ে পাস করতে হবে, অর্থাৎ 50%, 50% নাম্বার আপনাকে পেতে হবে। তাহলে 90 এর 50% আপনার 45 নাম্বার পেতে হবে। আর মৌখিক পরীক্ষায় পাস নাম্বার 10 এর মধ্যে 50%, তার মানে কি 5 মার্ক পেতে হবে। লিখিত পরীক্ষায় 90 মিনিট দেওয়া হবে। এবার দেখেন লিখিত পরীক্ষার সময়টা কত মিনিট? 90 মিনিট। 90 মিনিটে আপনাকে কিন্তু 90টা ইয়ের কিন্তু আপনার করতে হবে, মার্কের আনসার করতে হবে, ঠিক আছে? তার মানে কি প্রতিটা মিনিট কিন্তু আপনার একটা করে মার্ক কাউন্ট হবে। অতএব আপনাকে কতটা প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে এটা কিন্তু আপনাকে টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্ব। পরীক্ষা শুধু সাবজেক্ট ভিত্তিকই হয় না, পরীক্ষা কিন্তু টাইমও ম্যানেজমেন্ট করা ভিতরেও হয়ে থাকে, ঠিক আছে? মৌখিক পরীক্ষার জন্য সময় নির্ধারিত নয়। দেখেন 10 মার্কের মৌখিক পরীক্ষা হবে, সেটা সময় নির্ধারণ করা হয় নাই, যতটুকু সময় লাগে ততটুকুর ভিতরে এটা কমপ্লিট করা হবে। তবে পাস মার্ক কিন্তু এখানে 50%, অর্থাৎ আপনাকে 5 মার্ক পেতে হবে, 10 এর ভিতরে 5 মার্ক পেতে হবে। আর লিখিত পরীক্ষার 90 এর ভিতরে এখানে কিন্তু আপনাকে 50% মার্ক পেতে হবে। তার মানে কি ওভারঅল আমরা যদি হিসাব করি যে 100 এর ভিতরে আপনাকে অলমোস্ট কত পেতে হবে? 50 মার্ক পেতে হবেই হবে, ঠিক আছে? 50 মার্ক পেতে হবে। তবে এখানে একটা কথা আছে, আপনি 50 মার্ক যদি শুধু রিটার্ন থেকেই উঠিয়ে নিয়ে যান আর ইয়েতে আপনি 3-4 পেলেন তাহলে কিন্তু আপনার হবে না, কারণ 5 মার্কও আপনাকে নিশ্চিত করতে হবে। এখানে অনেকেই বলতে পারে যে ভাই আমি যদি 60 মার্ক যদি 90 থেকে পাই তাহলে তো আমার ভাইবার জন্য কোনো প্রয়োজন নেই। না ভাইয়া, ভাইবার জন্য তোমাকে মিনিমাম হলো 5 মার্ক পেতে হবে। 5 মার্ক যারা পাবে না তারা কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবে, কারণ এটা এরকম না যে গ্রুপ হিসেবে দেওয়া হয়েছে, লিখিতর মার্ক এনে ভাইভাতে যোগ করে সেটাকে পাস করানো হবে, অথবা ভাইভায় 8 পাইলা আর ইয়েতে কি 45% মার্ক, 50% মার্ক আসলো না, 45 এর জায়গায় 43 পেলা, তাহলে কিন্তু ওখানে 3 মার্ক যোগ হয়ে 50 করবে না, এরকম কিন্তু কিছুই করবে না। তাই আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি আমাদের মানে রিকমেন্ড থাকবে সেটা হলো যে আপনাকে প্রিপারেশনটা কিন্তু স্ট্রংলি নিতে হবে, ঠিক আছে? আপনি চাইলেই হুটহাট করে প্রিপারেশন নিয়ে আপনি হুটহাট করে আপনি প্রাইমারি শিক্ষকতা পেশায় জয়েন করবেন, এটা আদৌ সম্ভব না, ঠিক আছে? যদি আপনি এই চিন্তা করে থাকেন যে 10 দিন 5 দিন বা 1 মাস পরেই আমি প্রাইমারি স্কুলে টিচার হয়ে যাব, তাহলে আপনি এখনো কিসের মানে যে আপনার কি বলে যে আপনি এখনো মানে যে ইয়ের স্বর্গে আছেন, ঠিক আছে? তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এখনো যেহেতু সার্কুলারটা আসে নাই, খুব দ্রুতই এই মাসের ভিতরে সার্কুলার আসার কথা ছিল, যেহেতু এখনো আসে নাই তার মানে কি আগামী মাসে মাস্টবি আসবে ইনশাআল্লাহ। যদি আসে তাহলে কিন্তু পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই কিন্তু হয়ে যাবে। তাই আপনাদের জন্য যেটা থাকবে সেটা হলো যে এই যে 90 মার্কের লিখিত, ঠিক আছে, এখানে আপনাকে বিশাল পরিমাণ একটা এফোর্ট দিতে হবে। শুধু এফোর্ট দিলেই হবে না, একটু খেয়াল করে দেখেন যে 90 মিনিটে 90টা মার্ক আপনাকে ক্যারি করতে হবে, ঠিক আছে? আপনি বুঝতেই পারছেন যে এখানে আপনি যদি 5 মিনিট যদি ওয়েস্টেজ করেন তাহলে কিন্তু আপনার মার্ক কিন্তু ক্যারি করা কিন্তু সো টাফ হয়ে যাবে। তারপরেও এখানে কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে 50% মার্ক আপনাকে পেতে হবে। 50% এর মার্ক যদি আপনি কম পান তাহলে কিন্তু আপনি পাস করবেন না। আবার রিটার্নে কিন্তু আপনাকে 10% মার্ক 10 দেওয়া হয়েছে, 10এও কিন্তু সেখানে আপনাকে 50% মার্ক পেতে হবে। ওভারঅল আপনাকে কি ওখানে 45 এবং এখানে 5, মোট আপনাকে 100 এর ভিতরে 50 মার্ক পেতেই হবে, যদি অ্যাটলিস্ট আপনি নিজের পজিশনটা কি করতে চান, স্ট্রং করতে চান। এদিকে দেখেন, এদিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। নতুন জারি করা বিধিমালায় বলা হয়েছে অবিলম্বে এই বিধিমালা কার্যকর করা হবে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 কার্যকর হওয়ার পর আগের বিধিমালা, অর্থাৎ সরকারি এর আগে যে 2019 যে বিধিমালা করা হয়েছিল সেটা কিন্তু রহিত হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন এই বিধিমালার মাধ্যমে চলতি আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রাথমিক শিক্ষককে প্রায় 13,500 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। দেখেন এখানে কিন্তু মন্ত্রণালয় কিন্তু বলেছে যে কি আগস্ট মাসের মধ্যেই এই নিয়োগটা আসবে, আর এই নিয়োগের সংখ্যা কতগুলো? 13,000-এরও উপরে, অর্থাৎ 13,500 কিন্তু এখানে শূন্য পদ খালি রয়েছে। তাই বিশেষ করে যারা প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষায় আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা দ্রুত
প্রিপারেশনটা নিতে থাকেন, ঠিক আছে? আপনারা যত দ্রুত পারেন প্রিপারেশন নিতে থাকেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলের সাথে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ট্রিক্স এবং ট্রিক্স এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করব, এবং কিভাবে আপনি খুব শর্টকাট সময়ের ভিতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করা যায় এবং কিভাবে খুব দ্রুত ভালো রেজাল্ট করানো যায় সে সম্পর্কে আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিও আপলোড করতে থাকবো। চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।